সুন্দরের কাছে আবার ধরা দিলাম, বিলীন হলাম প্রকৃতির মাঝে। অপূর্ব সুন্দর চারপাশে, ভালো লাগছে পাখির কিচিরমিচির শব্দগুলো। সত্যি অসাধারণ। শেষ বিকেলের আলোকছটা অপূর্ব সুন্দর। দূরে একটা নৌকা দেখলাম কিছুক্ষণ আগে, কারা যেন যাচ্ছে এপার থেকে ওপারে। ইচ্ছে করলে তারা রাস্তা দিয়ে যেতে পারতো, কিন্তু এই পথটি ব্যবহার করেছে বিকজ এখানে যানজট নেই। ইচ্ছে হয়েছিল একবার হাঁস হতে। ভালোই ছিলাম পানিতে ভেসে ভেসে, ইচ্ছে হলো হাঁসের মতো চলতে, হয়েছিলাম হাঁস। অনেক দিন ভালোই ছিলাম, হঠাৎ করে নজর পড়ল মালিকের আমার প্রতি। তারপর কেটে কুটে জবাই করে রান্না করলো। আমি অতৃপ্ত আত্মা হয়ে ঘুরলাম, হাঁসের আত্মা। দেখলাম আমাকে রান্না করা হচ্ছে মানুষের পেটে, চালান হয়ে গেলাম নিমেষেই। আর মনে মনে বললাম, কেন হাঁস হতে চেয়েছিলাম। হাঁস হয়ে কিছুদিনের পৃথিবীকে দেখলাম, তারপর চালান হয়ে গেলাম মানুষের পেটে। অদ্ভুত চিন্তা, তাই না? একবার ইচ্ছে হয়েছিল মাছ হতে, সমুদ্রের গভীরের মাছ। মাছ হয়ে ঘুরলাম সমুদ্রের তলদেশে। এত গভীর সমুদ্র, সেখানে সূর্যের আলো পৌঁছায় না তেমন। ছিলাম ভালোই। হঠাৎ করে ভেসে এলাম সমুদ্রের ওপরে। জেলেরা আমাকে জাল ফেলে ধরে ফেলল। তারপর কেটে কুটে রান্না করলো মাছের আত্মা হয়ে। আমি দেখছি আমাকে আমাকে গিলে খাচ্ছে সবাই রাক্ষসের মতো। কেন যে মাছ হতে চেয়েছিলাম, এটাও একটা অদ্ভুত ভাবনা। মাঝে মাঝে ইচ্ছে করে হাঁস হতে, মাছ হতে, পাখি হতে এবং কল্পনার রাজ্যে হারিয়ে যেতে। এই যে একটা গ্রামের পথ, রৌদ্রের আলোয় শুকোতে দিয়েছে কাপড়, এরকম দৃশ্য গ্রামে অনেক দেখা যায়। এখানকার দৃশ্যগুলো সত্যি অসাধারণ। গ্রাম বাংলার প্রকৃতি আমাকে খুব কাছে টানে। তাই তো আমি হারিয়ে যাই, বিলীন হয়ে যাই প্রকৃতির মাঝে। এই যে খেজুর গাছটি কাটা হয়েছে, এখন তো শীতের মৌসুম চলছে, খেজুরের রস খাওয়ার ধুম পড়েছে। কনকনে শীতে খেজুরের রস খেতে যেন অমৃতের মতো লাগে। অবশ্য খেজুর গাছ তেমন দেখা যায় না, তবে যাদের একটা খেজুর গাছ আছে আমি মনে করি তারা ভাগ্যবান। কারণ এই যে গাছটি সারা বছর না হয় না দিল, কিন্তু বছরে একবার তো রস দিয়েই থাকে, সেটাই বা কম কিসে। শুকনো একটা মরা গাছ, খেজুর গাছ দেখতে, কিন্তু তার রস অসাধারণ খেতে। মানুষ সুদূর আমেরিকা থেকেও এসে পড়ে খেজুরের রস খেতে। সেদিন দেখলাম ইউটিউবে একজন এসেছেন, তিনি খেজুরের রস খেতে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন। এরকম অনেকেই আসেন রসের টানে, কারণ ছোটোবেলার স্মৃতি ভোলার নয়। সব মিলিয়ে ভালো লাগলো আজকের বিকেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। আর বেশি বেশি করে গরম পানি খাবেন এই শীতে, কারণ ঠান্ডার প্রকোপ এখন বেড়েছে। ধন্যবাদ।